পার্কিং নিয়ে শ্রমিকদের হয়রানি করা বন্ধ করো। মিটার লাগানোর নামে শ্রমিকদের হয়রানি করা বন্ধ করো। মিটার অটো নিয়ে হয়রানি করা বন্ধ করো। বাতিল করতে হবে। এমপি একটা শ্রমিক স্বার্থ বিরোধী তারা সমগ্র অবিলম্বে বাতিল করতে হবে। অটো শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা করতে হবে। পার্কিং নিয়ে শ্রমিক জাতীয় নীতি ঘোষণা করতে হবে। নাই নেই লড়াই, নাই নেই আন্দোলন, বন্ধুগণ, আপনারা জানেন আমাদের রাজ্যে পরিবহন শিল্পের সাথে যুক্ত যারা আছেন শ্রমিক, সেই শ্রমিকদের গুরুত্বপূর্ণ সংগঠন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। আমাদের রাজ্যের অটো শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন। এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বানে আজকে অটো শ্রমিক এবং রাজ্যের পরিবহন শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট 14 দফা দাবি নিয়ে আমরা জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার পরিবহন দপ্তরে গণডেপুটেশনে যাব। এই গণডেপুটেশনে যাওয়ার আগে আমরা আগরতলা শহরে এবং রাজ্যের জনমত তৈরির উদ্দেশ্যে একটা মিছিল সংগঠিত করব। ইতিমধ্যেই দাবি সনদ আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের 3রা মার্চের পর আমাদের রাজ্যের পরিবহন শিল্প সম্পূর্ণভাবে সেখানে সংকটগ্রস্ত, ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সরকারের কোনো পরিবহন নীতি নেই। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সেখানে আমাদের শ্রমিকদের জন্য কোনো নীতি গ্রহণ করছে না। আপনারা জানেন পেট্রোল ডিজেলের দাম, আমাদের বিভিন্ন পরিবহন যে সামগ্রী যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশের দাম প্রতি মাসে প্রায় লাফিয়ে লাফিয়ে সেখানে বাড়ছে। শুধু পেট্রোল ডিজেল যন্ত্রাংশ না, বিভিন্ন যে লাইসেন্স ফি, ফিটনেস থেকে শুরু করে ইন্স্যুরেন্স, তার ফি সেখানে আমাদের কয়েক গুণ সেখানে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় শ্রমিকরা সেখানে সংকটগ্রস্ত। তারা রুজির অভাবে সেখানে রোজগার বন্ধ হয়ে যাবার উপক্রম তৈরি হয়েছে। পরিবহন শ্রমিকদের একটা অংশ আপনারা শুনলে অবাক হবেন, তারা তাদের নিজস্ব পেশা ছেড়ে দিয়ে অন্য পেশাতে সেখানে নিযুক্ত হতে বাধ্য হচ্ছেন। একদিকে যখন জিনিসপত্রের দাম বাড়ছে, একদিকে যখন খাদ্য সামগ্রীর দাম বাড়ছে, তখন পাশাপাশি এই পেট্রোল ডিজেল যন্ত্রাংশের দাম হু করে বাড়ছে। শুধু সমস্যা এটা না, বিজেপির দুর্বৃত্তরা আমাদের এখানে বিজেপি আইপিএফটি জোট সরকারের যারা মদতপুষ্ট, বিএমএস নামদারি, বিবেকানন্দ বিচার মঞ্চ নামদারি বিভিন্ন সংগঠনের বন্ধুরা মোটরস্ট্যান্ডগুলোকে দুর্বৃত্তদের আখড়ায় পরিণত করেছে। যারা লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে, যারা সিআইটিউর পতাকা দলে সামিল হচ্ছে, যারা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন করছে, তাদের উপর সেখানে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, আজকে এই মিছিলে সামিল হয়েছেন অনেক শ্রমিক আছে যাদেরকে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বলছে গাড়ি চালাতে পারবে না, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অটো শ্রমিকদের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত নৈরাজ্য। আমাদের ইউনিয়নের অফিসগুলো দখল করেছে, কোথাও কোথাও জ্বালিয়ে দিয়েছে। এই যে অবস্থা গোটা রাজ্যে, কথা বলা যায় না, গণতন্ত্র নেই, আমাদের শ্রমিকরা স্বাধীনভাবে তাদের ইউনিয়ন করতে পারে না। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানিয়ে এই দাবি সনদ নিয়ে পরিবহন দপ্তরে যাব। আমরা সরকারের নজরে নিতে চাই অবিলম্বে যাতে আমাদের পরিবহন শ্রমিকদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য তারা ভূমিকা গ্রহণ করে। এর পূর্বে আমাদের মোটর শ্রমিক ইউনিয়নও এই দাবিগুলো নিয়ে লড়াইয়ে সামিল হয়েছিল। আমরা হুঁশিয়ারি দিতে চাই এ রাজ্যের পরিবহন দপ্তরকে, এ রাজ্যের সরকারকে, তারা যদি অবিলম্বে পরিবহন শ্রমিকদের এই দাবিগুলির প্রতি সহমর্মিতা না দেখায়, তারা যদি এই দাবিগুলির প্রতি সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে সমাধানের উদ্যোগ না নেয়, আগামী দিনে এ রাজ্যে পরিবহন শ্রমিকদের নেতৃত্বে, সিআইটিউর নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবং আমরা বিশ্বাস করি এ রাজ্যে পরিবহন শ্রমিকদের দাবি আদায়ের সংগ্রাম এবং বিজেপিকে হটানোর সংগ্রাম এক এবং অভিন্ন। তাই আমরা আজকে এই মিছিল থেকে আহ্বান করব, একদিকে পরিবহন শ্রমিকদের সমস্যা সমাধানের লড়াই করার জন্য শ্রমিকরা যাতে রাস্তায় নামে, পাশাপাশি আমাদের রাজ্যের আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিজেপি সরকারকে হটিয়ে আমাদের রাজ্যে নতুন সকাল আনার জন্য শ্রমিকরা যাতে সেখানে লড়াইয়ে সামিল হয়, এই আহ্বান নিয়েই আজকে আমরা এই মিছিলে সামিল হয়েছি এবং গণডেপুটেশনে অংশগ্রহণ করব।